আমার গায়ক না হলে কোনো কিছু হওয়ার অন্য কোনো অপশান আমার মাথায় কোনোদিন ছিল না যে এটা হব। যখন থেকে যে বয়সে মানুষ ভাবে যে আমি কি হব বড় হয়ে, ক্লাস 8-9-এ উঠেই তো ভাবে, তাই না? ওই সময় তো ভাবার সময়। এর আগে তো অনেক কিছুই মনে হতে পারে। লাইক আমার যখন ক্লাস 1-2-তে পড়তাম, তখন ক্লাসে সবাইকে জিজ্ঞেস করতো যে তুমি কি হবা, তুমি কি হবা। কেউ বলতো আমি ডক্টর হব, কেউ বলতো যে আমি পাইলট হব, আমি বলতাম কি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। সবচেয়ে প্রিয় ব্যান্ড হচ্ছে ড্রিম থিয়েটার। আমি অনেকে হয়তো জানে না আর কি যে আমি আগে একটা ব্যান্ডের সাথে জড়িত ছিলাম। সেই ব্যান্ডটার নাম হচ্ছে ব্ল্যাকস্টেইন। তো আমাদের একটা অ্যালবামও আছে, এটা 2017 সালের মার্চে রিলিজ হয়েছিল। আরিফ ভাই হচ্ছে যে এই ব্যান্ডের গিটারিস্ট এবং উনি রেকর্ডিংয়ের কাজটা সব কিছু করতো। রিসেন্টলি যে আর্টসেলের সর্বশেষ যে অ্যালবামটা, এটা আরিফ ভাই করছে। তো ওনার হাত ধরে কিন্তু আমার প্রথম স্টুডিওতে ঢোকা বা ঢাকায় এসে প্র্যাকটিস প্যাডে গান করার যে সুযোগটা পাওয়া, তখন আমরা ড্রিম থিয়েটার কভার করতাম এবং প্রোগ্রেসিভ রক, প্রোগ্রেসিভ মেটাল এই জনরার গানগুলো আমরা ম্যাক্সিমাম করতাম। প্রিয় অভিনেতা? অনেকজন প্রিয় অভিনেতা আছে ভাই, একজনের নাম একজন আমরা একজনের নামই শুনতে চাই। বাংলাদেশে নাকি দেশের বাইরে? দেশের বাইরে। প্রিয় অভিনেতা তাহলে আমি বলবো টম হ্যাঙ্কসের কথা বললেও চলে। আরও আছে কিলিয়ান মার্ফি। বাংলাদেশের প্রিয় অভিনেতা মোশাররফ করিম। আর যদি আরেকটু আগের কারো কথা বলতে হয় তাহলে হুমায়ুন ফরিদি। অর্থাৎ হুমায়ুন ফরিদি হচ্ছে বড় পর্দার আর ছোট পর্দার মোশাররফ করিম। পর্দা যেটাই হোক, অভিনেতা তো অভিনেতাই। প্রিয় অভিনেত্রী? ওয়ার্ল্ড ওয়াইড আর একটা হচ্ছে বাংলাদেশের। ওয়ার্ল্ড ওয়াইড প্রিয় অভিনেত্রী বলতে গেলে অ্যাঞ্জেলিনা জলি। আর হচ্ছে যে বাংলাদেশের কথা যদি বলতে হয় একজনের কথা, তাহলে যে আজ রঙে রঙে রঙিন হব গানটা তাসনিয়া ফারিন গাইল না? ওনার অভিনয় বেশ ভালো, আচ্ছা, অনেক সুন্দর। প্রিয় খেলোয়াড়? সাকিব আল হাসান অবশ্যই। আর হচ্ছে যে যদি ফুটবলের দিকে বলতে হয় তাহলে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আমি নিজে তো খেলতে পারি না, আমার ওরকমভাবে ছোটোবেলার থেকেই মাঠে যেয়ে খেলার অভ্যাস আসলে কোনো দিন তৈরি হয়নি। আমি বাড়িতে বসে কম্পিউটারে গেমস খেলেই অভ্যস্ত। তবে খেলা দেখার ব্যাপার যদি বলেন, যে ফুটবল খেলা দেখতে বেশি ভালো লাগে। ইনফ্যাক্ট ক্রিকেটের থেকেও ফুটবলটা দেখতে বেশি এন্টারটেনিং লাগে, কারণ অল্প সময়ের মধ্যে অনেক এক্সাইটমেন্ট, ভালো লাগে। যদি গায়ক না হতাম, আমার গায়ক না হলে কোনো কিছু হওয়ার অন্য কোনো অপশান আমার মাথায় কোনো দিন ছিল না যে এটা হব। যখন থেকে যে বয়সে মানুষ ভাবে যে আমি কি হব বড় হয়ে, ক্লাস 8-9-এ উঠেই তো ভাবে, তাই না? ওই সময় তো ভাবার সময়। এর আগে তো অনেক কিছুই মনে হতে পারে। লাইক আমার যখন ক্লাস 1-2-তে পড়তাম, তখন ক্লাসে সবাইকে জিজ্ঞেস করতো যে তুমি কি হবা, তুমি কি হবা। কেউ বলতো আমি ডক্টর হব, কেউ বলতো যে আমি পাইলট হব, আমি বলতাম কি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব। বাট পরবর্তীতে যখন আসলে বুঝলাম যে আসলে আমি কি চাই, তখন চিন্তা করলাম যে একজন বড় মাপের বলতে কি একজন মানে গায়ক যে কিনা অনেক সুন্দর গান গাইতে পারে এবং মানুষ তাকে চেনে, জানে এবং শোনে, এটাই হওয়ার ইচ্ছে ছিল। কোন জিনিসটা হারিয়েছেন কিন্তু আবার পেতে চান? মানুষের ভালোবাসা, মানুষের অনেক বেশি ভালোবাসা, একদম আনকন্ডিশনাল লাভ, যেটা যে আমাকে কোনো দিন দেখেনি, মানে সামনাসামনি দেখেনি বা সামনাসামনি দেখার আশাও করে না, জাস্ট আমার ভয়েস শুনছে, হয়তো আমাকে টিভিতে একদিন দেখছে, দেখে আমাকে ভালোবাসছে। এই মানুষটার ব্যাপারে হয়তো আমিও জানি না, নামও জানি না তার, কিন্তু সে আমাকে ভালোবাসছে। এরকম যে আনকন্ডিশনাল লাভগুলো, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ আমাকে যে ভালোবাসছে, সব পেশার মানুষ, সব ধর্মের মানুষ, এই যে ভালোবাসাটা হারাই ফেলছি আমি, এটা আমি ফেরত পেতে চাই।